আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আরবিতে বলেছেন সুবহানাল্লাহর জোরটা একটু কম আছে, কারণ আমরা সুবহানাল্লাহ বলেছি, আমরা সুবহানাল্লাহ বলেছি, কিন্তু কোরআনের আয়াতটা বুঝতে পারি নাই, তাই সুবহানাল্লাহটা আস্তে হয়েছে। একবার কি বাংলাতে বলবেন? রব্বুল আলামিন আল্লাহ বলে, হে আমার বান্দা বান্দি শোনো, তোমরা যদি তাওবাতান নাসুহা পড়ো, তোমরা যদি তাওবাতান নাসুহা পড়ো, আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবই তো করব, সঙ্গে সঙ্গে তোমাদের জন্য উপহার স্বরূপ জান্নাত রেখে দিয়েছি। তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাতে, কারণ আমরা ক্ষমা চেয়েছি আল্লাহর কাছে। এবার আল্লাহকে বলি, আল্লাহ আমাদের অন্তরে তো রোগটা রয়ে গেছে, আর কি বেড়ে যাবে? আল্লাহ বলে, বান্দা শোনো, যখন তওবা করে নিলে তখন রোগটা আর বেড়ে যাবে না। তাহলে আল্লাহ রোগটা সারাবো কি করে? রাসূলুল্লাহর কাছে এবারে জিজ্ঞাসা করি, রোগটা কি করে সারাবো? আল্লাহ নবী বলেন, তোমরা কোরআন কি প্রশ্ন করো, ওই কোরআন তোমাদেরকে ঔষধ বলে দেবে। হে আল্লাহর কোরআন, নবী আপনাকে জিজ্ঞাসা করতে বলেছেন, কোরআনকে এবারে জিজ্ঞাসা করি, হে কোরআন তুমি আমাদেরকে শোনাও, হে কোরআন তুমি আমাদেরকে জানাও, কি করে আমাদের রোগটা ভালো হবে, কি করে আমরা ভালো হতে পারবো, কি করে আমাদের রোগটা চলে যাবে। আল্লাহর কোরআন জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ বলে, আমার জিকির করো, আমার জিকির করো, তোমরা যদি আমার জিকির করো, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করি। আর নবী বলেছেন, জিকরুল্লাহি তাআলা, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আমার আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহ জিকির বলতে শুধু আল্লাহ 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 বলা নয়, লা ইলাহা জিকির নয়, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন আপনি কোরআন পাক তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা পড়তে পারেন, সঙ্গে সঙ্গে আর একটা তোজাত করতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, সূরাতুল ফাতিহা পড়তে পারেন, সূরাতুল ইখলাস পড়তে পারেন, সূরাতুল কাউসার পড়তে পারেন। নবী আমার জানিয়েছে, যদি তোমরা তোমাদের অন্তরটা পরিষ্কার করতে চাও, তাহলে তোমরা শোনো, জিকরুল্লাহি তাআলা, আল্লাহ জিকির করো, আল্লাহ স্মরণ করো। যদি আল্লাহ জিকির করতে পারো, আল্লাহ স্মরণ করতে পারো, তাহলে তোমাদের অন্তরের ওই রোগ, তোমাদের অন্তরের ঔষধ আমার আল্লাহ পাঠিয়ে দেবে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে এতটুকু তো আমরা করতে পারবো না? পারবো না। তাহলে অন্তরের রোগ তৈরি হলো, বেড়ে গেল, ক্ষমা চেয়ে নিলাম, রোগটাও ঔষধ পেয়ে গেলাম। এর কাজ হলো কি? বাড়িতে পালন করা। এবার বলবেন আর হবে না, তাহলে তাওবাতান নাসুহা হলো না। এর মধ্যে থেকে একজনও হলো, স্বার্থ হবে এত কষ্ট করে জলসা করা। মাদ্রাসাতে কি দান করব না কি বলেন? জলসা করতে হবে, দান আসছে তো। হ্যাঁ, কোরআন শুনে নিলাম, অন্তরগুলোকে পরিষ্কার করে নিলাম। ছিলাম কোথায়? মুমিন কারা। ছিলাম কোথায়? মুমিন কারা। কারণ অন্তর পরিষ্কার না হলে মুমিন তো হবে না। অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন সাফ হয়ে গেল, মুমিন কারা। মুমিনের একটা বলেছিলাম কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারা যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ ভয় করে তো আমি সব ছেড়ে দিলাম, মিথ্যা ছেড়ে দিলাম, সুদ ছেড়ে দিলাম, ঘুষ ছেড়ে দিলাম, মদ ছেড়ে দিলাম, জুয়া ছেড়ে দিলাম, জেনা ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম। আল্লাহ এইবার কি হয়েছে? আল্লাহ বলবে হ্যাঁ, তুমি যদি মুমিন হতে চাও, ভয়ে যখন ছেড়ে দিয়েছো, তখন আমি আল্লাহ বলেছি মুমিনের খাতায় নামটাও লিখে দিয়েছো। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ দ্বিতীয় নাম্বারটা কি আপনার কাছে শুনতে চাই। রব্বুল আলামিন আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. رب العالمين الله বলেন, وإذا تليت عليهم, আমার মুমিন বান্দা যারা হবে তারা তেলাওয়াত করবে, আলাইহিম আয়াতুহু, আয়াতগুলি, জাদাতুহুম ঈমানা, যখন তারা কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করবে, যখন তারা কোরআনের আয়াতগুলি শুনবে, তাদের অন্তরটা, তাদের ঈমানটা বেড়ে যাবে। যদি তাদের ঈমানটা বেড়ে যায়, আমি আল্লাহ পাক বলে দিলাম, দ্বিতীয় খাতায় মুমিনের নাম লেখা হলো। জোরে বলেন। কোরআন শোনার পরে যারা এখানে বসেছেন, রাস্তাঘাটে যারা রয়েছেন তাদের কথা বলছি না, যারা এখানে বসেছেন, এই কোরআনের আলোচনা করতে গিয়ে অন্তরটা কার কার ভালো হয়েছে? মানে ভালো লাগছে কার কার কোরআনের আয়াত শুনতে গেলে? হ্যাঁ, কোরআন আয়াত, এই যে আয়াত শোনার পর আপনার অন্তরে শান্তি হচ্ছে, ভালো লাগছে না? ঠিক আছে, কোরআনের আয়াত শোনার পরে মজা লাগছে, যারা কোরআন তেলাওয়াত করার পরে, আয়াতগুলি তেলাওয়াত করার পরে যারা শুনে এবং তেলাওয়াত করে আর যারা তৃপ্তি পায়, তাদের ঈমানটা আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মজলিস যখন আপনি এসেছেন, আমি এসেছি, দান তো সবাই করছে, আমরা ইনশাআল্লাহ অল্প শরীক হবে ইনশাআল্লাহ, নাকি? 30টা পারা কোরআন, নাকি 30 পারা? তো আমি 3টি মানলে 3টি উপহার, পৃথিবীর সব দিলেও আসবেন ইনশাআল্লাহ, বলবো ইনশাআল্লাহ। কিন্তু আমার এই 30 পারা 30,000 টাকা দরকার। 30 পারা 30,000, এখন তো লোকজন আছে, আমি অনেক করে বলবো 1 লাখের নিচে হয় না। 30 পারার কোরআন, এক পারার 1000 করে টাকা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দেখেন, হাত তুলতে হবে না, হাত তুলে দিতে হবে না, দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? অন্তরে নিয়ত করেন, রিজিকের মালিক কে? জোরে বলেন। আপনার নিয়ত করা দরকার। একদিন হলো না, কাল হলো না, পরশু হলো না, সামনে বছরে তো হবে। আপনি তো কোরআনের জন্য দিবেন, অন্যর জন্য নয়। ইন্না নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন। এটা কোরআনে আর জমা করতে গেলে লাগে। যে হুজুরদের জিজ্ঞেস করবেন, ইমাম সাহেব হুজুরদের, যে কুরবানি করতে গেলে কি লাগে, কিছু বলেন আর না বলেন, এটা লাগবে। ইন্না নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি ইন্না নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আপনার মরণ, আপনার জীবন, আপনার কুরবানি কার জন্য? সব কার জন্য? তাই টাকা কার জন্য? আল্লাহর জন্য। দেবেন তো নাকি ইনশাআল্লাহ? আমার এইটাই দরকার। তারপর হুজুর এসে যা তোলা, কিন্তু আমার দরকার এটা। সবাই একটু মনে মনে প্রস্তুতি রাখেন, আমি শুধুই কোরআনের আয়াত বলবো ইনশাআল্লাহ। তাহলে দুটো বললাম, কটা বললাম? প্রথমটা কি করতে হবে? প্রথমটা আল্লাহর ভয়। আল্লাহর ভয় আসলেই সবকিছু বাদ, হারাম গেল সব বাদ। আর আল্লাহ যেগুলো আদেশ করেন সব পালন করতে হবে। না করলে কি হবে? ভয় লাগবে, এই নামাজ পড়লাম না, আল্লাহ আমাকে জাহান্নামে দেবে। আল্লাহ অর্ডার করেছে আমাকে নামাজ পড়তে হবে, আর আমি নামাজ না পড়লাম না। আমাকে আল্লাহ অর্ডার করেছে রোজা রাখতে হবে, আমি রোজা রাখলাম না। আল্লাহ আমাকে অর্ডার করেছে হজ করতে হবে, যদি আমার সামর্থ্য থাকে হজ করলাম না। আমাকে আল্লাহ অর্ডার করেছে জাকাত দিতে হবে, আমার পয়সা আছে জাকাত দিলাম না। আল্লাহ যেগুলো আদেশ করেছে সেগুলো পালন করতে হবে, তার মধ্যে ভয় থাকবে না পালন হলে। আর যেগুলো নিষেধ করেছে সেগুলোকে আপনাকে বর্জন করতে হবে, না হলে আপনার অন্তরে ভয় থাকবে। এই ভয় আপনি বর্জন করবেন। এই দুটো যদি আপনি আমি করতে পারি, তাহলে কি হবে? মুমিনের প্রথম খাতায় নাম লিখালাম। দ্বিতীয়, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত অথবা শোনা। জানি না তো কি করব, তা শুনি, শুনছি, ঈমান বৃদ্ধি পাবে। যদি পাই মনে করবেন মুমিনের। তৃতীয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব ভরসা কার উপর? জোরে বলেন না সবাই। সব ভরসা কার উপর? এই আজকে যে 1000 টাকা করে আপনারা দিবেন, এটা কার ভরসা রেখে? তার উপরে ভরসা রেখে সবাইকে দিতে হবে। কার উপরে ভরসা রেখে? তার উপরে ভরসা রেখে, অন্য কারণ না। আমি কাজ করলে দেব, কাজ করলে হবে, এটা হবে, করো। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, যদি আপনার অন্তরে ইখলাস থাকে আর যদি নিয়ত আপনি রাখেন, ভরসা যদি আল্লাহর উপরে করেন, 100% আপনি 1000 টাকা দিলে আল্লাহ আপনাকে ওই 1000 টাকার বদৌলতে 10,000 টাকার বরকত আল্লাহ আপনাকে দেবেন ইনশাআল্লাহ। দেবেন ইনশাআল্লাহ। আর চতুর্থ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। রব্বুল আলামিন আল্লাহ বলে, বান্দা শোনো, অনেক কঠিন জিনিস তোমাদের কাছে নয়। তোমরা প্রথম আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করার পরে তোমাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। দ্বিতীয়টা হবে তোমাদের কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করতে হবে। আর যখন তোমরা আয়াতগুলি তেলাওয়াত করবে, তখন তোমাদের ঈমানটা বৃদ্ধি পাবে। পূর্ণ তাওয়াক্কুল, পূর্ণ ভরসা আল্লাহর উপরে রাখতে হবে। যদি তোমরা পূর্ণ তাওয়াক্কুল, পূর্ণ ভরসা আল্লাহর উপরে রাখতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, তোমরা মুমিনের তৃতীয় ধাপটাও পাশ করে গেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। হে আমার বান্দা, হে আমার বান্দি, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা, আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, তোমাদের 5টা চিহ্নের ভিতরে 4টে চিহ্নই পাশ করে গেলে। এবার তো খুব কঠিন, হয়তো করলাম, তোনান শুনলাম, তাওয়াক্কুলও রাখলাম, মানে ভয় করেছি মানে আর করব না, আয়াত শুনেছি মানে বৃদ্ধি পেয়ে গেল, তাওয়াক্কুল মানে 1000 টাকা করে দেবো, সামনে বছর হোক এখন হোক দেব, এটাও নয়, হয়ে গেল। এইবার তো কাজ হচ্ছে ফজর থেকে শুরু করা। এটা তো গন্ডগোল। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ বলছেন শুধু তুমি বললে হবে না, হাজী সাহেব হজ করে এসেছো, তুমি তাহাজ্জুদ পড়ছো আর তোমার ঘুমোচ্ছে, তো কি করবে? তোমার ছেলে ঘুমোচ্ছে, বৌমা ঘুমোচ্ছে, নাতি ঘুমোচ্ছে, নাতনি ঘুমাচ্ছে, তোমার স্ত্রী ঘুমাচ্ছে, ও হাজী সাহেব, আর তুমি তাহাজ্জুদ পড়ছো, ওগুলোর কৈফিয়ত কে দিবে? তোমার হালকে বাঁচাতে হবে, ওইটা কে দিবে? দিতে লাগবে তো তোমাকে। আল্লাহ তো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজকে কায়েম করতে বলেছে, তোমাকে একা একা চুপড় মারতে বলে তোলো, তুমিও পড়াও। তাহলে কালকে আপনি জিম্মাদার হিসাবে কিয়ামতের দিন তোমাকেও বলতে হবে। তুমি যদি না বলো, তার উপরে না করো,
তোমাকেও জবাব দিতে হবে, আমাকেও জবাব দিতে হবে যদি আমি না করি। ওমা নামাজ পড়ছো না কেন? আমি ছেলে, তোমাকে তো জবাব দিতে হবে, তোমাকে তো জবাব দিতে হবে। কি হবে? তাহলে কায়েম না করতে পারি, পড়তে তো পারবো ইনশাআল্লাহ। তো আজকে নিয়ত করেন, আল্লাহ 3টে তো পাস, আর একটা হবে না আমাদের পাস করা? বলে ইনশাআল্লাহ হবে তো, ইনশাআল্লাহ পাস করা ইনশাআল্লাহ হবে। আল্লাহ বললেন যদি কেউ ইকিমুনাস সালাহ, যদি কেউ নামাজটা কায়েম করে নেয়, আমি আল্লাহ বললাম তারা 4টে জিনিসই পাস করে যাবে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ বলে বান্দা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নম্বর হলো তোমরা নামাজকে কায়েম করবে, আর 5 নম্বরে হলো তোমাদের যে রিজিক আল্লাহ আমি দিয়েছি সেটা পয়সা হতে পারে, অন্য সম্পত্তি হতে পারে, যাই আছে যেটাই সম্পদ হিসাবে আমি আল্লাহ দিয়েছি, যেটা রিজিক হিসাবে আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ আমার 1 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ, আমার 5 লাখ টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ, 1 কোটি টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ, 1 টাকাও ইনকাম হয়নি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি তো রিজিকের মালিক, আল্লাহ আপনি যতটাই দিয়েছেন ততটাই হয়েছে, আল্লাহ আপনি যা দেবেন সেটাই হয়েছে, তাই সর্ব অবস্থাতে আপনার প্রশংসা করলাম। রব্বুল আলামিন আল্লাহ বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, তোমরা শোনো, যখন 5টা জিনিসই তোমরা বলে দিলে, যখন 5টা জিনিসই তোমরা জানিয়ে দিলে, 5টা জিনিস করবে বলে অনুমতি নিলে, আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তাহলে তোমরা 5টাই জিনিসে ইমানদারের খাতায় পূর্ণ নামটা লিখে দিলে। সব কাজের শেষে হুজুর আসছেন, সব কাজের শেষে আমরা কি করি? সব কাজের শেষে কিছু চাই তো না? চাই না? চাই তো। আল্লাহ 5টা জিনিস তো পালন করলাম, আল্লাহ আমাদের সার্টিফিকেট কিছু আছে? এটা জিজ্ঞাসা করার আছে না নেই? এটা আমার দিকে তাকান, আছে কি নেই? এইটাই তো আসল জায়গা। হুজুর আসছে, আসছে দিন, আমার দিকে তাকান, আসল জায়গা এখানে। কাজ করার পরে কত টাকা পাবেন দরকার নেই। কোরআন এতটা শুনলেন, আল্লাহর 5টা কাজ করলেন, এবার আল্লাহকে বলুন, আল্লাহ আমাদের উপায় কি হবে? আমরা কি পাবো? আমার উপায় কি হবে? আমার কথা শুনছেন না বুঝতে পারছেন না? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, জনাব মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর সবার সম্মানিত মানুষ, কিন্তু আমি কোরআনের আয়াত বলছি তো এইজন্য একটু শুনতে হবে, নাহলে আমিও গুনাহগার হব, হুজুরও গুনাহগার হবে, আর আপনারাও গুনাহগার হবেন। হুজুরের কাছে শুনে নেবেন পরে। এই 5টা জিনিস যদি আমরা মানতে পারি, সার্টিফিকেট কি আছে? দরকার আছে না নেই? শোনা দরকার নেই? রব্বুল আলামিন আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি তোমরা শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনাকে ভয় করলাম, আপনার জিকির করলাম, জিকিরের পরে আপনাকে ভয় করলাম, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করলাম, আপনার উপরে তাওয়াক্কুল রাখলাম, নামাজকে কায়েম করলাম, যে রিজিক আল্লাহ আপনি দিয়েছে এই রিজিকের উপরে ভরসা রাখলাম, তাহলে আমাদের সার্টিফিকেট কি আছে? রব্বুল আলামিন
আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি শোনো, তোমরা যে আমার কাছে জিজ্ঞাসা করেছো, যেমন দুনিয়াতে 5 থেকে 10 পড়লে মাধ্যমিক সার্টিফিকেট হয়, 11 12 পড়লে উচ্চ মাধ্যমিক হয়, আবার 3 ক্লাস পড়লে বিএ হয়, আবার 2 ক্লাস পড়লে এমএ হয়, এইভাবে ঠিক একটার পর একটা সার্টিফিকেট পাওয়া যায়। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক এই বান্দাদের জন্য এমন একটা সার্টিফিকেট দিয়ে দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। শুধু হক বলে ছেড়ে দিলে আলাদা কথা হতো, আল্লাহ হক বলে একেবারে সুপ্রিম স্ট্যাম্প দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি শোনো, যদি এই 5টা জিনিসকে মেনে নিতে পারো, যদি এই 5টা জিনিস আমাদের মধ্যে থাকে, আমার মধ্যে যদি থাকে, হুজুরের মধ্যে যদি থাকে, আরো আপনার মধ্যে যদি থাকে, এই 5টা জিনিস যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে, নিঃসন্দেহে তোমরা, তুমি বা আপনি, আমরা সবাই তাকে মানতে পারি। রব্বুল আলামিন আল্লাহ ওই জন্যই জানিয়ে দিয়েছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। হে বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক এইটা দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা মুমিনের হাক্কান, উলাইকা হুমুল হাক্কান, তোমরা সত্যিকারেরই মুমিন হয়ে গেলে। আর একটু জোরে বলেন। তাহলে সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবারে আপনারা তাকান, আমার দিকে তাকান, হুজুরের দিকে তাকান, বসিরহাট হুজুরের দিকে তাকান, দাদা হুজুরের দিকে তাকান, তাকান একটা করে। হুজুরের সাথে ব্যবহার করছেন, আমার সাথে না, বাদ দেন, আমাকে ঠেলে ফেলে দেন। হুজুরের সাথে ব্যবহার করছেন, এই 4টে 5টা জিনিসের মধ্যে হুজুরের কি একটা বাদ আছে? সত্যি কথা বলবেন, লুকানোর কিছু নেই। 5টার মধ্যে একটু বাদ আছে? তাহলে 5টার মধ্যে যদি একটিও বাদ না থাকে, তাহলে আমরা কোরআনের পরিচয় হিসেবে মুমিন বলতে পারবো কি পারবো না? কারণ আল্লাহ ইসলাম দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, হক বলে ছেড়ে দেননি, হাক্কান দুজবার ব্যবহার করেছেন, দিয়ে আল্লাহ সুপ্রিম স্ট্যাম্প মেরে দিয়ে বলেছেন, এটা মুমিন, এটা মুমিন, এটা মুমিন। আমরা যারা মেনেছি, মানবো, আমরা সবাই মুমিনের খাতায় নামটা লিখবো। তাই এই মাদ্রাসাতে যারা পড়ছে, পড়বে, এরা মুমিনের খাতায় না অন্যের খাতায়? আর আমরা যারা এখানে এসেছি, মুমিনের না অন্যের খাতায়? তাহলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান হয়েছে। তার আগে হাদিস বলেছিলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে ওঠা বসা করব, তার সঙ্গে যা যা হবে আমার সঙ্গে তাই হবে। তো আমি বলেছিলাম 3 পারা 30 পারা কোরআনের জন্য 1000 টাকা করে দেবেন, শুধু সম্মানার্থে। একজন একজন করে তাড়াতাড়ি যদি বলেন ছোট্ট একটু দোয়া করে দেবো, তারপরে তো হুজুর এসেছেন, বিয়াদবি তো হচ্ছেই, কিন্তু কোরআনের আয়াত বলছিলাম বলে করতে পারিনি। যদি বলেন উপহার 3টে বলে ছোট করে বলে চলে যাবে ইনশাআল্লাহ। একজন করে বলেন 1000 টাকা করে, 30 জন দরকার। ভাইজান দেখেন চিনেন কি? নারে তাকবীর, নারে তাকবীর। আর কে বলেন 2000? ওই কোনে একজন আছেন, নামটা একটু বলেন। সব 1000 করে বলবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আপনার কোরআনের মহব্বতে দুই বান্দা 1000 টাকা করে দান করবেন বলে ওয়াদা করেছে। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দারা দানগুলো কবুল করুন, তাদের মনের আশাগুলোকে পূর্ণ করুন। আল্লাহ তার ভিতরে যারা কবরবাসী নিবাসী হয়েছে, আল্লাহ তাদের কবরগুলিকে পাড়ায় জান্নাত বানিয়ে দিন, বলেন আমিন। আর একজন বলেন, 30 জন বলেছি, নারে তাকবীর। নাম আব্দুল সামাদ সাহেব। রব্বুল আলামিন আল্লাহ কোরআনের জন্য 1000 টাকা দান করেছে। এতক্ষণ কোরআন শুনেছে, হাফেজ সাহেবদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে দেখেছে, কোরআনের মহব্বতে। আর এক ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ আপনি দানকে কবুল করুন, তার মনের আশাগুলিকে পূর্ণ করুন। আর একজন বলেন, একটু তাড়াতাড়ি বলেন। রব্বুল আলামিন আল্লাহ
আশারুল ভাই আমার কোরআনের মহব্বত থাকতে পারে নাই, 1000 টাকা দেবেন। আল্লাহ তার মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ কোরআনের প্রেমিক, কোরআনকে অনেক মহব্বত করে বলে এক এক করে 1000 টাকা করে নাম লেখাচ্ছে। আল্লাহ দানকে আপনি কবুল করুন, আল্লাহ তার মনের আশাকে পূর্ণ করুন। আর একটু তাড়াতাড়ি বলেন, মনিরুল মৃদা ভাই আমার কোরআনের মহব্বতে এতক্ষণ কোরআন শুনেছে গো আল্লাহ, আপনার নবীর ঘরের জন্য, কোরআনের জন্য 1000 টাকা দান করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ দানকে আপনি কবুল করেন। মনিরুল মৃদা ভাইয়ের মনের আশাকে আল্লাহ আপনি পূর্ণ করেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দা, আল্লাহ আপনার বান্দিরা আল্লাহ কোরআনের মহব্বতে ছুটে এসেছে। আল্লাহ 2500 টাকা প্রথম একজন দান করেছিলেন, আল্লাহ কেউ বা 100 টাকা দান করেছিলেন, এখন কোরআনের জন্য 1000 টাকা করে দান করেন। আল্লাহ আপনি দানকে কবুল করেন। আমার মাদ্রাসার ঘরে, মাদ্রাসার পাশেই বাড়ি আলামিন ভাই আমার একেবারে সামনে থেকে পাক কালামুল্লাহ শরীফ শুনছিলেন। আল্লাহ আপনার মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহ আপনার নবীর মহব্বতে 1000 টাকা দান করবেন বলে নামটা লিখিয়েছেন। আল্লাহ আপনি দানকে কবুল করে নিন। আল্লাহ তার মনের আশাকে পূর্ণ করুন, আল্লাহ তার সংকল্পগুলোকে পূর্ণ করুন, সমস্ত পারা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করুন। মহিউদ্দিন ভাই আমার, মহিউদ্দিন ভাই আমার 2500 টাকা ক্যাশে দিয়েছেন বলেছি। একজন বলেন, একটু একটু সবাই বলেছিলেন বলবে ইনশাআল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে একটু বলেন। আসান আলী মৃদা ভাই আমার, উনিও 1000 টাকা দান করবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ একেবারে সবসময়, একেবারে শুরু থেকে কোরআনের মহব্বতে আল্লাহ